লো আরপিএম সঙ্গে চ্যানেল ডিলিট। তাহলে ঘটনা হচ্ছে যে চ্যানেল ডিলিট হয়ে গেছে আপনার, আমার না, আমার চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনারা আমাকে দেখছেন কিভাবে? ঠিক আছে, তো চ্যানেল কিন্তু এইভাবে ফটাফট করে ডিলিট করে দিচ্ছে আর আরপিএম লো করে দিয়েছে। তাহলে এখন আপনি ইউটিউব চ্যানেলটা নিয়ে কি করবেন? প্রথমতই যারা মনিটাইজ করতে পারেননি এখনও পর্যন্ত ঘষেই চলেছেন। তো বিষয় হলো এই 2025 সালে এসে নতুনদের নিয়ে তো নিশ্চয়ই বলবো। তো যারা করছেন পূর্বতন সময় থেকে তাদের বলি, মনিটাইজেশন যাদের হয়েছে বা যারা মনিটাইজেশন এখনও করতে পারেননি, সবারই কিন্তু ক্ষেত্রটা একই। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া, বাংলাদেশ, অর্থাৎ আমরা যারা, মাইকটা একটু নড়ে যাচ্ছে, তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা বাস করি। মানে এই বাঙালি কন্টেন্ট, বাংলা একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তো এই বাঙালি কন্টেন্ট মেনলি আমরা যারা ক্রিয়েট করি, স্পেসিফিক কিছু নির্দিষ্ট বিভাগ রয়েছে, অর্থাৎ ক্যাটাগরি রয়েছে বলতে গেলে, যেটাকে বলা যায় সেটা হচ্ছে ফিনান্সিয়াল, ঠিক আছে। এছাড়াও নলেজেবল কিছু যেগুলো রয়েছে, সেগুলো ছাড়া তেমন কিছু আরপিএম নেই যেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে আপনি একটা হিউজ রোজগার করতে পারবেন। আগে আগে যা হতো, এই যারা সব ব্লগাররা ছিলেন বা যারা তথাকথিত সাধন সাথী এসেক্টা সেটা, ওটাই ওই নামটাই মাথায় এলো, ঠিক আছে। তারপরে ফুড ব্লগিং যারা করতেন, ফুড ব্লগিং বলা ভুল, মানে রান্না কিচেন চ্যানেল যাদের ছিল, তো তারা যে সমস্ত মানুষজন ছিলেন তাদের একটা বিশাল হাইপ ছিল, এখনও চলছে, তবে সেই পরিমাণ ইনকাম তারা করেন না। সেই ইনকাম, সেই সাবস্ক্রাইবার বেস, সেই ফলোয়ার বেস তাদের তৈরি হওয়ার জন্য তারা একটা যথেষ্ট ভালো ফেম পেয়েছিলেন, সেটা কিছুদিনের জন্য কাজে লাগিয়েছিলেন, ঠিক আছে, যাদেরকে বলে ভাইরাল ফেস সেই হিসাবে। তো বর্তমান দিনে কিন্তু তাদেরও অবস্থা খারাপ। তো এই 2025 সালে এসে নতুন করে যারা ইউটিউব চ্যানেল নিয়ে ভাবছেন, তাদের মধ্যে রিয়েলি যদি না কিছু ট্যালেন্ট থেকে থাকে, অর্থাৎ তাদের যদি না কিছু নিজস্ব ব্র্যান্ড বিল্ড আপ করার ক্ষমতা থেকে থাকে, তো এই আবল তাবল বলে কিছু লাভ নেই। কারণ যারা এগুলো করছিল তারা অলরেডি ঘরে ঢুকে গেছে, তারা বুঝে গেছে যে এটাতে হবার নয়। তো ন্যাচারালি আমিও, আপনি যদি দেখেন আমার চ্যানেলটাতে ভিজিট করে ভালো করে যদি দেখেন, আমিও কিন্তু কন্টেন্ট বানাতাম, কন্টেন্ট তৈরি করতাম। অ্যাকচুয়ালি আমি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত, আমার নিজের একটি ছোট কোম্পানি রয়েছে। আমি এই নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছি, বহু লোকের সাথে কাজ করেছে এই সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ, যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ে হয়ে থাকে, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, ঠিক আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করা, চ্যানেল গ্রো করা, এই সেক্টর আমার হাত ধরে অনেক চ্যানেল গ্রো হয়েছে, ঠিক আছে। আপনারা বলতে পারেন যে আপনার নিজের চ্যানেলটা গ্রো হয়নি কেন? আলটিমেটলি আমি এখান থেকে ইনকাম জেনারেট করে একটা কিছু করব সেরকম ইচ্ছা কোনো দিনই ছিল না। তো মাঝে মাঝে ইচ্ছা, কন্টেন্ট ক্রিয়েট করতে ইচ্ছা যায়, আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করতে ইচ্ছা যায়, তাই জন্যই এসে পড়ি, একটা ভিডিও দিই। ভিউজ টিউজও ভালো হয় না, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো ন্যাচারালি আমিও যদি আপনাদেরকে কিছু নলেজ না দিতে পারি, এই যে শুধু বক বক করছি, কেন দেখবেন আপনারা? এটা তো ম্যাটার করে, তাই না? তো এটা ভাবার দরকার আছে যে 2025 সালে যারা যারা নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করে কিছু করতে চাইছেন, তাদের যদি ব্যাকআপ সাপোর্ট, ভালো এডিটিং সাপোর্ট যদি না থাকে, ভালো স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেসিক যেটা দরকার সেটা হচ্ছে স্ক্রিপ্ট। যে কন্টেন্ট আপনি ক্রিয়েট করুন, যদি কোনো একটা ফিল্ডে করছেন ধরুন, ঠিক আছে। কারণ আরেকটু মধ্যিখানে বলে দিই, এই বিষয়টার বাইরে গিয়ে এখন ইউটিউব, ফেসবুকের মতো সার্ভারগুলোকে ব্যবহার করে বিজনেস হচ্ছে, ঠিক আছে। ন্যাচারালি সেই সমস্ত বিজনেসই আমরা প্রমোট করে থাকি, এবং সেটাই ডিজিটাল মার্কেটিংয়ের, মানে ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিজনেস বা ক্রিয়েটিভিটি বা কাজ, মানে আমরা যেটা করি আর কি ন্যাচারালি। তো সেটা বাদ দিয়ে ইন জেনারেলি আইডেন্টিফিকেশন তৈরি করা, মানে আইডেন্টিটি তৈরি করা, আইডেন্টিফিকেশন ল্যাঙ্গুয়েজটা ঠিক সঠিক হলো না, মাফ করবেন। তো এই আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটি বিল্ড আপ করা যাকে বলে, ঠিক আছে, ফেমাস হওয়া, তারপরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকা, ঠিক আছে। তো সেই জায়গাগুলো কোনোভাবেই উইদাউট ট্যালেন্ট, উইদাউট স্কিল সম্ভব নয়, ঠিক আছে। আপনাকে সঠিকভাবে যদি কোনো একটা পার্টিকুলার নিশ, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেটার থেকে মানুষ
আইদার এন্টারটেন হবেন, ঠিক আছে, অর্থাৎ বিনোদনমূলক কিছু আপনাকে কন্টেন্ট দিতে হবে, গান বলুন, নাচ বলুন, শর্ট ফিল্ম বলুন, ফানি সিকোয়েন্সিভ ভিডিও বলুন, ঠিক আছে। তো এখন সেইভাবেই অনেকে তাদের আইডেন্টিটি তৈরি করে নিয়েছেন। ট্রোলিং ভিডিও, এই সমস্ত ট্রোলিং ভিডিও করেও অনেকে উঠেছেন, কিন্তু তাদেরও চলছে না। কেন বলুন তো? বিষয়টা যখনই একই টাইপের হয়ে যায় না, আজকে এই যে প্রীতম জেফারের মতো যে সমস্ত চ্যানেল বাংলাতে চলছে, ঠিক আছে, ইন্ডিয়াতে, আমি জানি আমার এখানে কিছু দর্শক বাংলাদেশ থেকেও রয়েছেন, তো তাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই। এবং 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা আমাদের ভারতীয় বন্ধু, অর্থাৎ আমাদের বাঙালি বন্ধু যারা দেখছেন তাদেরকেও জানাই। এটা আমি ভুলে গেছিলাম, একদম ক্ষমা করবেন, ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, বা যেভাবে দেখছেন আমার বয়স অনুপাতে সকলকে স্নেহ, ভালোবাসা এবং সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, যারা বড়রা রয়েছেন তাদের কাছ থেকে। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম, যে এই নির্দিষ্ট স্কিল ওরিয়েন্টেড কিছু যদি বিষয় না থাকে, এই ট্রোলিং ভিডিও করে, লাইফস্টাইল ভিডিও করে, আমি কি রান্না করছি, আমি কি খাচ্ছি, আমি কি পোশাক পরলাম, আমি আজকে রিলায়েন্স ট্রেন্ডসে গেলাম, আমি আজকে জুডিওতে গেলাম, আমি ব্র্যান্ডগুলোর নাম নিচ্ছি মানে প্রমোট করছি, এরকম চিন্তা করবে না, কেউ আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, ন্যাচারালি বলছি, ঠিক আছে। মানে এই ধরনের ব্যাপারগুলো, ট্রাভেল ব্লগ, এই ট্রাভেল ব্লগিংয়ের মধ্যেও কিছু জায়গা ফেমাস হচ্ছে, কিছু ভিডিও চলছে। কেন বলুন তো? ট্রাভেলিংয়ের মানুষের একটা প্রবণতা রয়েছে, এবং সেখানে নিয়ে কিছু ইনফরমেশান দিচ্ছে যারা ট্রাভেল ব্লগ করছে, ঠিক আছে, কিভাবে যাচ্ছে, কত কস্ট খরচ হয়েছে, এই সমস্ত। তো এইগুলো ভাবতে গেলে যারা টেকনিক্যালি বিষয়গুলোকে নিয়ে ইনডিপথে কাজ করছেন তাদের জন্য বলি, কিওয়ার্ডসের খেলা, টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং একটা থাম্বনেল, যে থাম্বনেলটা দেখে ক্লিক করে মানুষ ঢুকবে, তার যদি সেই হিসাবে ইন্টারেস্টেড থাকে সেই ভিডিওটার জন্য, ঠিক আছে। তো এই কিছু বিষয়বস্তু আগেও ছিল, এখনও আছে। হ্যাঁ, আপনারা ভালো করে যদি লক্ষ্য করে দেখেন আমার ভিডিওটা, আমি মানে এই এন্ড অফ দ্য টাইমে এসে এতক্ষণ ধরে আপনি দেখলেন, তো এর পরে যেটা বলছি সেটা দেখুন, যে ভিডিওটা বর্তমানে প্রায় 8 মিনিট হতে চললো, ঠিক আছে। তো এটাও একটা বিষয়। এখন এআই জেনারেটিভ কিছু সিস্টেম রয়েছে যারা ফলো আপ করছে, যে এই 8 মিনিটের ওপরের ভিডিও যদি হয় সেখানে কিন্তু বুস্ট আপ দিচ্ছে। কেন বুস্ট আপ দিচ্ছে সেটাও ভাবার বিষয়। মাল্টিপল অ্যাডস লাগানোর জায়গা হচ্ছে। আরে আপনাকে তো চিন্তা করতে হবে, এই অ্যাডভার্টাইজমেন্টটাই হচ্ছে মেন ক্ষেত্র। ইউটিউব যে আপনাকে তার সার্ভারটা ইউজ করে এই বকবকানি করার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যায়, বা যা কিছু আপনি করছেন, স্কিল দেখান, এন্টারটেনমেন্ট দেখান, মানে আপনার যদি কিছু নিজস্ব বিজনেস থাকে সেই নিয়ে আপনি কোনো ভিডিও করে ছাড়ুন, তো তার কী লাভ আছে, ইউটিউবের কী লাভ আছে, এটা চিন্তা করতে হবে ওকে প্রথমে। ইউটিউবের লাভ, তার মধ্যে সেই রিলেটেড মানে যে ধরনের অডিয়েন্স এইগুলোকে দেখছে, ভিডিওগুলোকে দেখছে, সেই অডিয়েন্স কী ধরনের, তাদের বাইং নেচার, কী ধরনের জিনিসপত্র কিনতে পারে তারা, সেই ধরনের কিছু বিজ্ঞাপন তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, বিজ্ঞাপন দেওয়াটাই উদ্দেশ্য। তো এই বিজ্ঞাপনগুলো দেখে, বিজ্ঞাপন দেখানো ন্যাচারালি, মানে বিজ্ঞাপন দেখে মানুষ কনভিন্স হবে কিনবে, এটাই তো ব্যাপার। তো সেই বিজ্ঞাপনগুলো ঢুকিয়ে দেবে, এবং সেখান থেকে পার্সেন্টেজ আপনারা সকলেই জানেন, এতদিন ধরে যারা কাজ করছেন, 45 ইন্টু 55, ঠিক আছে, মানে এইভাবে একটা রেশিও আর কি, 50-50 নয়, 45-55, এই রেশিওতে ইউটিউব টাকা, অর্থাৎ তারা যে অ্যাডভার্টাইজমেন্ট যারা দিচ্ছে তাদের থেকে টাকাগুলো নিয়ে ক্রিয়েটার আর তার নিজের কোম্পানির মধ্যে ভাগাভাগি করে দেয়। এবং এই যে মনিটাইজেশনের চক্করটা বা যে ক্রাইটেরিয়াটা দিয়ে রেখেছে, সেইটা যতক্ষণ না হচ্ছে, আপনার মাধ্যমে যে অ্যাডসগুলো চলছে পুরোটাই ইউটিউব সোজা কথায় ঝেড়ে দিচ্ছে বস, ঠিক আছে। তো ইউটিউবের নিজস্ব পেট ভরছে, আপনি নিজে খাচ্ছেন, আপনার পেট ভরানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে না। 2025 সালে একটাই কথা বলবো বারবার, যারা নতুন করে চ্যানেল খুলতে চাইছেন তারা নতুন কিছু স্কিল, নতুন কিছু ট্যালেন্ট যদি থাকে, নতুন কিছু নলেজ যদি আপনি দিতে পারেন, সেগুলোকে নিয়ে ভিডিও করার চেষ্টা করুন, তবে আপনি আগামীতে গিয়ে সাকসেস হবেন, ঠিক আছে। এছাড়াও আরপিএমের যে চক্র, আরপিএম কমে গেছে, অর্থাৎ স্পেশাল কিছু স্পেসিফিক কিওয়ার্ডস, সেই নিয়ে আমি ভিডিও বানাবো পরবর্তীতে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নতুন যারা রয়েছেন, এবং পুরনো ভিডিওগুলো রিচ আউট করবেন। অবশ্য পুরনো ভিডিও যেগুলো রয়েছে সেগুলো পুরনো দিনেরই, সেখান থেকেও কিছু কিছু নলেজ পাবেন আপনারা মেন স্ট্রিমে কাজ করার জন্য ইউটিউবে। তো শুরু করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু বুঝে শুনে করতে হবে। আর এই যে আমি আজকে ইউটিউব করব, ঠিক আছে, আমার ইচ্ছা 2025-এ একটা চ্যানেল খুলবো, তো
তাই চ্যানেলটা খুলে আমি বেশ সুন্দর করে বললাম, আমি এই রান্না করছি, আজকে সিমের ঝাল রেঁধেছি, শীতকালেতে আমি চাদর কিনলাম, আমি একটা ব্ল্যাঙ্কেট কিনলাম, ঠিক আছে। হ্যাঁ, এটাও বলি, এই ব্ল্যাঙ্কেটটাকে কীভাবে আপনি ক্লিন করবেন, বা ব্ল্যাঙ্কেটটাকে শীতের শেষে কীভাবে সেটাকে ডিফরমেটিং করবেন, অর্থাৎ সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রেখে ওর মধ্যে অনেক মানে এই উলেন জিনিসপত্র ব্যাকটেরিয়াল কিছু প্রভাব পড়ে, সেগুলোকে না আসে পরবর্তীতে, সেইভাবে কীভাবে কী করে সেটাকে নতুন করে পরবর্তীতে ইউজের জন্য আপনি গুছিয়ে রাখবেন, এটা নিয়ে কিন্তু একটা ভালো ভিডিও হতে পারে, ঠিক আছে। এটা থেকে আপনি নলেজ দিচ্ছেন, আপনি শেখাচ্ছেন, বুঝে গেল। যদিও সঠিক শিক্ষণীয় বিষয়গুলো আপনি যদি বলতে পারেন। তো ব্যাপারটা এইটাই, ফালতু জিনিস করলে চলবে না। 2025-এ অবশ্যই নতুন করে চ্যানেল খুলুন, তবে যার যা স্কিল আছে তারাই করুন। বেকার করার জন্য, বেকার ভিডিও তৈরি করে ছাড়ার জন্য, মা কাকিমা দিদি মাসি বোনেদের দেখানোর জন্য, এবং তথাকথিত ব্লগার হওয়ার জন্য, লাইফস্টাইল দেখানোর জন্য, ফেসবুকে লিঙ্ক শেয়ার করে সকলের কাছে তুলে ধরার জন্য, নিজের এরিয়া সার্কেলে বড় দেখানোর জন্য করে কিছু লাভ নেই। কারণ আলটিমেটলি ওটা প্যাশন ফলো হওয়া হবে, 20, 25, 200, 500, 1000, 5000 আপনার ভিউজ আসবে, তার মাধ্যমে আপনি সেভাবে কিছু গেন করতে পারবেন না, কারণ আপনি কোনো ভাইরাল ফেস নয়। এটা চিন্তা করে শুরু করুন। তো এটুকুই আজকের জন্য। অনেক দিন বাদে একটা ভিডিও করলাম, একটু বকবক করতে ইচ্ছা করছিল, শীতের আমেজে, বেশ ঠান্ডা পড়েছে। ঠান্ডায় সকলে ভালো থাকুন। আবার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি। পরবর্তীতে আরও নতুন আরও ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব, যদিও আমি আমার কাজ সামলে করতে পারি না, তবে চেষ্টা করবো ইনফরমেশান দিতে পারলে ভালো লাগে। হ্যাঁ, আরেকটা কথা, আমি এখান থেকে কোনো ইনকাম পাই না, এটা কোনো মনিটাইজ চ্যানেল নয় কিন্তু, ঠিক আছে, জাস্ট নলেজের জন্য। ওকে, টাটা।